হাই সকলে, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজ আমি যাচ্ছি মামার বাড়ি। তো মামার বাড়ি যাচ্ছি, তার আগে আমি ব্যাগগুলো গুছিয়ে নিই। তো ঠিক আছে, দেখো তোমরা আজকের পুরো জার্নিটা মামার বাড়ি কীভাবে কাটছে, মামার বাড়ি যাচ্ছি। তো ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, চলো। এই বিছানায় সব ছড়ানো ছেটানো আছে, তো এক এক করে সব গুছিয়ে নেব ব্যাগে। এই যে ব্যাগে ভরবো এবার। তো ঠিক আছে, ব্যাগে ভরে নিই, তারপর রেডি হতে হবে। আর খুব সকালে ট্রেন আছে, ট্রেন ধরবো, বাস থেকে গিয়ে ট্রেন ধরবো। তো এক এক করে আমি সব ভরে নিই, তারপরে একদম রেডি হয়ে আসছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করাই যাবে না। আর এই মুহূর্তে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, চলো। আমার দুটো ব্যাগ হয়েছে, ব্যাগগুলো এত ভারী হয়েছে কি বলবো। বাবারে, ব্যাগগুলো কিভাবে নিয়ে যাব? বাস দিয়েই যেতে হবে আমাকে। এই যে এটা ছোট্ট ব্যাগটা, ফোন আছে এই ব্যাগটাই, আর এটা এই দুটোতে জামা কাপড় রেখেছি। তো খুব ভারী হয়েছে ব্যাগগুলো, প্রচণ্ড ভারী হয়েছে। তো ট্রেন দিয়ে যাওয়াই যাবে না, এত ভারী ভারী ব্যাগ নিয়ে আমাকে বাস দিয়ে যেতে হবে। দিয়ে তারপর বাসে করে ওই দিকটাই শর্টে হয়, মানে শর্ট টাইমের মধ্যে যাওয়া যায়, তো বাসে করেই যেতে হবে। তো ঠিক আছে, এবার বাইরে বেরোনো যাক। ব্যাগগুলো আপাতত মোড়ের মাথা পর্যন্ত মাকে বলবো একটু দিয়ে আসতে, দিয়ে তারপর টোটোতে উঠবো, টোটো থেকে আবার বাস ধরে দিয়ে স্টেশন। তো ঠিক আছে, চলো। তারপর বাসও পেয়ে গেলাম, বাড়ি যাবার, মামার বাড়ি যাবার। কি আনন্দ, কি আনন্দ, কি বলবো। আর চারিদিকে যেন খুশি, একদম খুশিতে ঝলমল করছে চারিদিক, প্রকৃতিও যেন আমার সাথ দিয়েছে। তো চারিদিকে মনে হচ্ছে রঙিন। আর মামার বাড়ির দোল, সেই জাঁকজমাটির দোলের সময় যাচ্ছি, আনন্দ তো হওয়ারই কথা। আর যদি হয় গান শুনতে শুনতে বাসের লং জার্নিটা, তো সত্যি একদম জার্নিটা, একদম বাসের জার্নিটা একদম জমে যায়। তো আনন্দ প্লাস আনন্দ, সত্যি। তারপর চলে এলাম স্টেশনে, স্টেশন থেকে আবার যেতে হবে আর একটা স্টেশনে। তো যাই হোক, লং জার্নি হলো, কিন্তু যোগাযোগটা খুবই ভালো। আর মামার বাড়ি যাচ্ছি, আনন্দে তো আনন্দ, একদম চারিদিকে একদম রঙিন লাগছে। আর এই যে আমার ব্যাগগুলো প্রচণ্ড ভারী হয়েছে, আর এক দিক দিয়ে যাওয়া যায়, তো সেদিক দিয়ে এই ব্যাগগুলো বয়ে নিয়ে যাওয়া খুবই দুঃসাধ্য হয়ে যায়। তো ট্রেনও পেয়ে গেলাম, ট্রেনের টাইমেই এসেছিলাম। তো সেই মতো আবার টোটোও পেয়ে গেলাম। তো ব্যাগে যেন আমি চাপা পড়ে গেছি। তো যাই হোক, এখানে দোলের মেলা বসতে শুরু করে দিয়েছে, ওখান দিয়েই যেহেতু আসতে হয়। তো দেখো, দোলের মেলা বসতে শুরু করে দিয়েছে। এইখানটায় বাবা গোবিন্দকে আনা হয় পালকি করে, খুব সুন্দর, খুব লোকের সমাগম হয়। সে দেখতেই পাবে তোমরা, সে দেখতেই পাবে। দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর, এবং গ্রাম্য একটা দোলের পরিবেশ না, কি বলবো, তা মনোমুগ্ধকর পরিবেশ হয়ে থাকে। এগুলোই কিন্তু আমার ভালো লাগে। আর আমি জানি আমার প্রিয় ভিউয়ার্সদেরও খুব মন ছুঁয়ে যায়। তো চ্যানেলে এই মুহূর্তে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদুর বাড়ি অনেক বয়ে, বাবার দুটো ব্যাগ বয়ে বয়ে একদম হিমশিম খেয়ে গেলাম। তো যাই হোক, দাদুর বাড়ি পৌঁছে গেলাম, আর দুটো ব্যাগ যেভাবে বয়ে আনলাম, একদম টায়ার্ড হয়ে গেছি পুরো। এরপর ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। ব্যাগটা আগেই রেখে দিয়েছি। আর তোর আর কি এক্সপেকটেশন আছে বল? এক্সপ্রেশন আছে, এক্সপেকটেশন আছে, বলো, বলে দাও, বলে দাও। মামার বাড়ি চলে এলাম। তো তোমাদের এবার সারাদিনটা দেখো, তোমরা এবার সারাদিনটা দেখো মামার বাড়িটা কীভাবে কাটছে। আর তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দোলের জন্য আমি চলে এলাম মামার বাড়ি। এবার দোলটা তোমরা, আমার মামার বাড়ির দোলটা কেমনভাবে কাটেছি পুরোটাই দেখো। তারপরে কানের টানের খুলে দিদার কাছে একটু এলাম, দেখি দিদা কি রান্না করছে। আমি এসেছি, দিদার কি প্রস্তুতি আছে নাতনিকে খাওয়ানোর। যাই হোক, দাদু দিদার বাড়ি যেমন জোটে তেমনই খাই। তারপর খাওয়া দাওয়া তো হলো, এবার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। ঘুমিয়ে নিই, তারপর আসছি আবার বিকেল দিক করে। ঠিক আছে, একটু ঘুমোই। তো ব্লগটা এখানেই শেষ করছি।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সত্যি খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক দুপুরে, তারপর আসছি। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।